Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আবারও একটা দারুণ ভিডিও। আজকে আমি আবারও চলে আসলাম কুমোরটুলিতে। আগামীকাল রয়েছে নীল পুজো। নীল পুজো উপলক্ষে শিল্পী দীপঙ্কর দাস স্টুডিও থেকে কিউট শিব ঠাকুর চলে যাবে মণ্ডপের পথে। সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা এখনো যারা আমাকে চেনো না, আমি কৌশিক, তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল। চলো বন্ধুরা, বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। Dim dum da na da dim da na na dim dum da na da dim da na dim dum da na dim dum da na da dim da। ঘড়িতে এখন সময় হয়ে গেছে 3:40। আমি চলে এসেছি শিল্পী দীপঙ্কর দাস স্টুডিওর ঠিক সামনে। আর স্টুডিওর বাইরে আগের দিন আমি দেখেছিলাম কিউট শিব ঠাকুর নীল পুজো উপলক্ষে। দেখো এখানে কিউট শিব ঠাকুর তৈরি করা রয়েছে, নন্দীর ওপর বসে রয়েছে ত্রিশূল হাতে নিয়ে। কি সুন্দর লাগছে। যদি তোমাদেরকে জুম করে দেখাই, দেখো কি সুন্দরভাবে তৈরি করা হয়েছে। দেখো ঠাকুরের এক হাতে ত্রিশূল রয়েছে আর জটাটা কি সুন্দরভাবে তৈরি করা রয়েছে। আর যদি তোমাদেরকে দেখাই, রুদ্রাক্ষরের মালা এবং নন্দীর যে মুখটা কি সুন্দর লাগছে। কিউট শিব ঠাকুর তোমাদের সামনে থেকে দেখালাম, দূর থেকে আমি দেখাচ্ছি। ঠাকুর কুমোরটুলি থেকে চলে যাবে হাবড়ার উদ্দেশ্যে। একটু পরে ঠাকুর বেরাবে, সেই মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। কি সুন্দরভাবে তৈরি করেছেন দীপঙ্কর দা। দেখো দারুণ লাগছে কিন্তু পুরো কাজটা কতটা সুন্দর আর কতটা নিখুঁতভাবে তৈরি করা হয়েছে। বন্ধুরা, অনেকক্ষণ ওয়েট করার পর দীপঙ্কর দাস স্টুডিও থেকে ঠাকুরকে টলারে তোলার যে মুহূর্ত, সেই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তোমাদেরকে দেখালাম ঠাকুরকে টলারে তোলার মুহূর্ত। ঠাকুর এখন চলে যাচ্ছে লরিতে ওঠার উদ্দেশ্যে। দীপঙ্কর দাস স্টুডিও থেকে ঠাকুর চলে এসছে গাড়িতে ওঠার উদ্দেশ্যে। এই গাড়িতে ওঠার মুহূর্ত তোমাদের সাথে আমি শেয়ার করব। স্টুডিও থেকে নীল পুজো উপলক্ষে কিউট শিব ঠাকুর চলে যাচ্ছেন মণ্ডপের পথে। আর যদি তোমাদেরকে দেখাই, নীল পুজো উপলক্ষে দেখো এই যে হাবড়া জুনিয়র্স ক্লাব, যেটা তোমাদেরকে আশা করি দেখাতে পারছি। দীপঙ্কর দাস স্টুডিওর কিউট শিব ঠাকুর দেখালাম, চলে আসলাম স্টুডিওর একদম ভেতরে। আর যদি তোমাদেরকে দেখাই, মহাদেব রয়েছে আর এখানে পার্বতী রয়েছে, নিচে যেমন নন্দী রয়েছে। দারুণ লাগছে কিন্তু দেখতে, যেটা তোমাদেরকে আশা করি দেখাতেই পারছি। এই তো ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। নীল পুজোর আগের দিন শিল্পী দীপঙ্কর পালের স্টুডিও থেকে কিউট মহাদেব চলে গেল হাবড়া জুনিয়র্স ক্লাবের উদ্দেশ্যে। কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকেও। দেখা হচ্ছে এরকমই কোনো ভালো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।